সকাল ৮টা নাগাদ বর ডিউটি বেরিয়ে যাচ্ছে আর আমার রান্নাবান্না প্রায় সমস্ত কিছুই কমপ্লিট। তারপরে আমি ১ কাপ চা করে নিয়ে ছাদে এসেছিলাম। আর ছাদে এসে দেখছি, দেখো ওয়েদারটা কি মেঘলা। এই ওয়েদার আমার একদমই আমার ভালো লাগে না বললে তো আর হবে না। ওয়েদারের নিয়মেই চলবে আর আমাকে আমার কাজ করে যেতে হবে। আর আমাদের এই সমাজে সবাই কিন্তু মেয়েদের স্যাক্রিফাইসটাই দেখে, ছেলেদেরটা কিন্তু কেউ দেখে। ম্যাক্সিমাম বাড়ির ছেলেরাই কিন্তু তাদের প্রিয় ঘুমটাকে ত্যাগ করেই ঠান্ডার মধ্যে স্নান করে তারপর ডিউটি চলে যায় সকাল সকাল, শুধুমাত্র পরিবারের লোকজনদের ভালো রাখবে বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 10টা। আমার কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর বড় ডিউটি বেরিয়ে গেছে। তারপরে এই যে মেয়ে ঘুমাচ্ছিল, ওর পাশ থেকে আমি একটু এসে শুয়েছি আর এর মধ্যে দেখো ও উঠে গেছে। তো এখন ওকে ঘুম থেকে তুলবো, ফ্রেশ করবো, তাই না মা? একটু গুড মর্নিং বলে দাও। ঠিক করে বলো, ঠিক করে বলো, ঠিক করে বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। মেয়েকে ঘুম থেকে তুলে আগে ওকে শীতের জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছি। তারপরে এই যে বিছানা তুলতে বসেছি। আর এই শীতকালের বিছানা তুলতে আমার একদম অধৈর্য লেগে যায়। এক গাদা জিনিসপত্র সব কিছু গোছাও, আর তার মধ্যে মেয়ে যদি বারবার সেইগুলো ওলটপালট করে দেয় তখন কেমন লাগে বলো। জানো তো, বিয়ের আগে যখনই মার কোনো কথায় রেগে যেতাম, কোনো ভালো কথাও ভালো লাগতো না, তখন মা সবসময় না দুটো কথা বলতো, যে পরের বাড়ি কিন্তু অত সোজা না, নিজের যখন সংসার হবে তখন বুঝবি। আর একটা কথা খুব বলতো, যে মা না হলে মার মর্ম বোঝা যায় না, তুই যখন মা হবি তখন বুঝতে পারবি যে কেন আমি এইগুলো বলি। তো সত্যি এখন না আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমার মা তখন এই কথাগুলো কেন বলতো। সত্যি সংসারটা এমনই একটা জিনিস যেটা থেকে তুমি কখনো কোনোদিনও মুক্তি পাবে না। হয়তো এই কথাটা শুনতে খুব খারাপ লাগছে যে আমি বলছি মুক্তি পাবে না, তার কারণ একটাই, যে আমাদের শরীর খারাপ হোক ভালো হোক যাই হোক, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। 24 ঘন্টা কিন্তু আমাদেরকে ডিউটি করেই যেতে হয়। আর মা না হলে মার মর্ম বোঝা যায় না, এইটা আমি এখন বুঝেছি। যখন আমার শরীর খারাপ থাকে তখন কিন্তু আমার মেয়েকে আমারই দেখতে হয়। আর তখন যদি মনে করি যে না, আজকে মেয়েকে এই জিনিসটা করাবো না বা এইটা দেবো না, কিন্তু মনটা না মানে না, তখন মনে হয় যে না, আমার শরীর তো ঠিক হয়ে যাবে, কিন্তু শরীর খারাপ থাকাকালীনও মেয়ের জন্য তখন মনে হয় যে না, সেই কাজটা করি বা সেটা। যাই হোক, আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি, যারা আমার মতন মা আছো তাদেরকে হয়তো আমি বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি। তো সেইটাই, যে মানুষের কোনো জিনিস যখন না থাকে তখন সেই জিনিসের মর্মটা মানুষ বোঝে না। যখন তার কাছে সেই জিনিসটা আসে তখন সেই মর্মটা মানুষ বুঝতে পারে। আমিও যেমন আজকে বুঝতে পারছি যে একটা সন্তান একটা মায়ের কাছে কতটুকু। তো মাকে হয়তো অনেক সময় অনেক হার্ট করেছি, অনেক কিছু বলেছি, সেইগুলোর জন্য এখন আফসোস হয়। তো যাই হোক, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি। তো তারপরে ওকে এই যে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে যে কি দুষ্টু কি বলবো, 1 সেকেন্ডের মধ্যে এদিক ওদিক করে ফেলে সমস্ত কিছু। তো যাই হোক, ওকে এখন এই যে এখানে খেতে দিয়ে তারপরে আমি এইদিকে ঘরটা ঝাড় দিচ্ছিলাম। আর ও কন্টিনিউ আমাকে বলে যাচ্ছিলো আমি খাবো না খাবো না। অ্যাকচুয়ালি আমি ওকে সকালের খাবারটা নিজে হাতে খাইয়েই দিই, কিন্তু আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ওকে বললাম, মাম্মা তুমি একা একা খাবে? ও বললো হ্যাঁ। তো আমি দিয়েছি। তো যাই হোক, আমাকে জ্বালাতন করেনি, খেয়ে নিয়েছে। আর তারপরে না আমি সকালবেলায় কিছু জামাকাপড় কেচেছিলাম, সেইগুলো সকালবেলা আমি মেলিনি, কারণ আকাশটা এত মেঘলা ছিল, ভেবেছিলাম যে হয়তো রোদ উঠবে, কিন্তু যখন দেখছি যে না, রোদ ওঠেনি, তখন সেইগুলো গিয়ে ছাদে আবার মেলে দিয়ে এসেছি। আর আমার মেঘলা ওয়েদারটা ভালো লাগে না, তার একটাই কারণ, এই যে মানে আমার রেগুলার কাছাকাছি থাকে, যেহেতু ঘরে একটা ছোট বাচ্চা আছে, প্লাস আমার বর প্রত্যেক দিন ডিউটি যায়, তো সেই জামা কাপড়গুলো থাকে। তো যাই হোক, সেই জন্যই আমার আর কি এই মেঘলা ওয়েদারটা একদমই ভালো লাগে না, একদমই না। তারপরে এই যে বিকেলবেলার দিকে প্রায় 4টে বেজে গেছে, তখন আমি খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মেজে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। আজকে না আমার একদম মানে খেতে ইচ্ছা করছিল না। আমি তোমাদেরকে ভিডিওতে একবার বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, সত্যি শরীরটা এত খারাপ লাগছে না কদিন ধরে, জানি না কি হয়েছে, কোমরে ব্যথা করছে, তারপরে মাথায় প্রচণ্ড আমার মাইগ্রেনের সমস্যা আছে, যন্ত্রণা হচ্ছে।
তো সেই কারণে না কোনো কিছুই ভালো লাগছে না। এবার দেখো, সংসারের কাজ তো করতেই হবে, সেগুলো তো আমি কারোর জন্য ফেলে রাখতে পারবো না। একার সংসার ফেলে বা রাখবোই কার জন্য? হয় এক রাখলে আমার বরের জন্য ফেলে রাখতে হবে, আর সেটা আমি পারবো না, কারণ সে বাইরে সামলে আবার ঘরে এসে করবে, এটা আমি দেখতেও পারবো না। ও আমাকে বলে যে কোনো কাজ যদি তুমি না পারো বা যদি শরীর খারাপ থাকে রেখে দেবে, আমি করব, কিন্তু আমি না কাজ ফেলে রাখতে পারি না। এই একটা আমার খুবই খারাপ হয়তো অভ্যাস। আমি কাজ করব, তারপরে বসে থাকবো। এই যে এখন আমার মোটামুটি প্রায় সমস্ত কাজই কমপ্লিট। এখন একটুখানি শোবো, আর ঘন্টাখানেক পরেই সন্ধে হয়ে যাবে। আর রাত্রিবেলার রান্নাটা বাকি, তো সেই জন্য আর সেরকম কোনো চাপ নেই। কিছু জামা কাপড় ছিল, সেইগুলো গোছগাছ করে নিয়েছি। তো মেয়ে ঘুম থেকে উঠবে, মেয়েকে খাইয়ে দাইয়ে দেবো। তো আমি না আজকেই ফার্স্ট টাইম লং ভিডিও করলাম, জানি না কেমন হয়েছে কি হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। তো এখন বাজে বিকেল 4টে, আমি সবে খেয়ে উঠে বাসন টাসনগুলো ধুয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে তারপরে এলাম। তো এখন একটুখানি শোবো, মেয়ে ঘুমাচ্ছে, তো মেয়ের পাশ দিয়ে একটু শোবো। ঘুম তো এখন হবে না, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এই ফার্স্ট টাইম লং ভিডিও আপলোড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।